এখন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে যদি আপনি এটা আমাদেরকে খুবই পরিষ্কার এবং শক্তভাবে বলতে হবে যে জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না, এখনই এটা বাস্তবায়ন করতে হবে এবং এটার ভিত্তিতে নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে মানে শিয়ালের কাছে মুরগি মানে ধার দেয়া আর কি, ঠিক আছে? এটা কোনোভাবেই তারা বাস্তবায়ন করবে না। অতীত অভিজ্ঞতা বলতেছে যে 90 সালের গণঅভ্যুত্থানের পর তারা বাস্তবায়ন করে নাই। আরও যে সমস্যা হবে এই যদি আপনি পরবর্তী সরকারের কাছে দেন, যে এখন যে সকল বিষয় ঐক্যমত্য হয়েছে, আপনারা জানেন যে অনেকগুলো বিষয়ে সকল দল একমত হয়েছে যে এই সংস্কারগুলো আমরা করব। যেমন ধরেন একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা একটা। তখন যদি আপনি এটা এখনই যদি বাস্তবায়ন না করেন, আইনি ভিত্তি না দেন, তাহলে পরবর্তী নির্বাচিত সংসদ ওখানে এটা নিয়ে আবার আলোচনা শুরু হবে। আলোচনা হওয়ার পরে যেহেতু সরকারি দলের কাছে সাধারণত 2/3 আসন থাকে, তখন তারা 2/3 আসনের বলবে যে এটা বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল না, ফলে এটা আমরা বাস্তবায়ন করব না। মানে যেগুলো আপনারা ইতিমধ্যেই অনেক আলোচনার মধ্য দিয়ে যেগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছে, ওগুলোও কিন্তু আপনার অনিশ্চিত হয়ে পড়বে। আর যেগুলোর ব্যাপারে বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের আপত্তি আছে বা ভিন্নমত আছে, ওগুলো তো এজেন্ডাতেই আসবে না, ওগুলো জাস্ট হারিয়ে যাবে। এই কারণে আমরা বলেছি যে এখনই সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার বলেন, সংবিধান পুনর্লিখন বলেন, এটা বাস্তবায়ন করার এখনই উপযুক্ত সময়। এবং এই ক্ষেত্রে যারা বলে যে পার্লামেন্ট ছাড়া সংবিধান সংস্কার করা যায় না, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে পার্লামেন্টে সংবিধান সংস্কার করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বিভ্রান্তিকর ধারণা। পার্লামেন্ট সংবিধান সংস্কার করার জায়গা না। পার্লামেন্টে বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন আপনি, কিন্তু বিদ্যমান সংবিধানকে আপনি ওখানে বদলাতে পারবেন না। যখন আপনার সমাজে বিদ্যমান মানে সংবিধান বদলানো বা মেজর পরিবর্তনের মতো একটা মুহূর্ত আসে, এটা তো প্রতিদিন আসে না। এই যেমন 24-এ এত কিছুর পরে আপনি একটা সময় উপস্থিত হয়েছে যেখানে আপনাকে এখন সংবিধান পরিবর্তন করতে হবে। এই তো আপনারা একজন ব্যক্তির জন্য সংবিধান সংশোধন করতে পারবেন, আমরা গণঅভ্যুত্থানের পরে নতুন একটা সংবিধান চাইতে পারবো না। এটা কি মামাবাড়ির আবদার নাকি? ফলে এইটা আমরা করবই, আজ হোক কাল হোক। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। এখন আপনারা গায়ের জোরে এই সংবিধানটা আমাদেরকে করতে দেন নাই, কিন্তু এই সংবিধান কিন্তু হবেই এবং এই গণতান্ত্রিক সংবিধান বানানোর জন্যই নেক্সট ফাইট হবে। বাংলাদেশে যদি আবারও একটা গণঅভ্যুত্থান ঘটে আগামী 3-4-5 বছরের মধ্যে, তাহলে সেটা হবে এই আরেকটা নতুন সংবিধানের জন্য। এবং দিস টাইম যে ভুলগুলো এবার হয়েছে এইটা আর হবে না। আমাদের তো এই মানে ভরসা হচ্ছে না। ফলে আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এটা হলো 1 নম্বর প্রিরিকুইজিট। দ্বিতীয় কথা হচ্ছে, এই নির্বাচন কমিশন আরেকটা খুব ভয়ঙ্কর কাজ করেছে, এই যে নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা করেছে। এখন সংস্কারটা কোথায় আছে একটু খেয়াল করেন। সংস্কার জুলাই সনদ এখন লাস্ট ফেজে আলোচনাটা শুরু হবে, এখন শুরু হয়নি। লাস্ট ফেজে কি আলোচনা হবে যে আপনি কিভাবে সংস্কার বাস্তবায়ন করবেন। 6টা প্রস্তাব আছে, যে গণপরিষদ কাম পার্লামেন্ট, নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের দিন গণভোট, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ এবং নির্বাচনের পরে সংসদে, এই 6টা পদ্ধতি। তা আমরা তো এখনও ধরেন আমরা সেই ঐক্যমত্য কমিশনে আমরা সবাই বসি, তা আমরা তো এখনও ঠিক করি নাই যে আমরা কোনভাবে সংস্কারটা করব। ঠিক করি নাই। আপনার সরকারের আমলে গণ অভ্যুত্থানের পরে তরুণদের যে রাজনীতি করার যে অধিকার, তার মধ্যে গণ অধিকার পরিষদ হচ্ছে নুরুল হক নূরের নেতৃত্বে একটা দল যারা দীর্ঘকাল ধরে রাজনীতিতে সক্রিয় আছে। আপনার আমলে এই ঢাকা শহরে পরাজিত শক্তিকে মানে আপনার প্রোটেক্ট করার জন্য জাতীয় পার্টি হচ্ছে ভারতের দালাল এবং 24-এর পরাজিত শক্তি, এই পরাজিত শক্তিকে রক্ষা করার জন্য আপনি গণঅভ্যুত্থানের একটা অন্যতম স্টেক হোল্ডার একটা রাজনৈতিক দল তার অফিসে ঢুকে তাদেরকে হামলা করলেন। আমরা কোন জমানায় আছি? এবং এটার পরে আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।